হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তোমরা দেখছো রিমা লাভার্স চ্যানেল, আমি রিমা। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। আমরা এখন স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখান থেকে আমাদের ট্রেনে উঠতে হবে। চলো, পিছনে সবাই আসছে, সবাই খুব এক্সাইটেড, আমি তো খুব এক্সাইটেড। স্টেশনে এসে নিয়ে নিয়েছি 1 কাপ চা। এবার একটু চাটা খেয়ে সকালটা শুরু করি। বন্ধুদের বলে দিলে কেন যে আমরা টাকি যাচ্ছি? আমি তো বন্ধুদের বলিনি যে আমরা টাকি ঘুরতে যাচ্ছি। তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, খুব এক্সাইটেড। আমিও খুব এক্সাইটেড। তো চলো আমরা ট্রেনে উঠবো, আমাদের ট্রেন আসছে, তাই তো? বলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, ভেরি গুড। A few minutes later. তো ফ্রেন্ডস, আমাদের এই লং জার্নিটা এখন শেষ হলো। আমরা এখন পৌঁছে গেছি টাকি রোডে। তো স্টেশন থেকে একটু ভিতর দিকে গেলেই দেখা যাবে যে অনেক টোটো দাঁড়িয়ে আছে। ওখান থেকে একটা টোটো বুক করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা তো টাকিতে পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা গাড়ি বুক করে নেব। এখান থেকে আমাদের 15টা স্পট আমরা দেখতে পাবো, 15টা স্পট আমরা ভিজিট করব। তো তোমরা এসে কি করবে, গাড়িতে একটু টাকাটা দামাদামি করে নেবে, নাহলে এখানে অনেক রেট চায়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা এখন স্পটগুলো ঘুরে দেখি। বন্ধুরা, আমাদের টোটো এখন ছেড়ে দিয়েছে। আমরা স্পটগুলো তো অবশ্যই ঘুরে দেখব। তার আগে আমরা এই গ্রাম্য রাস্তা ধরে যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করে নিতে। 5 minutes later. 2 প্লেট কচুরি চলে এসেছে আমাদের হাতে। কচুরি নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করব। কচুরিটা খেতে বেশ ভালো। আমরা খাই, তোমরা ব্লগটা দেখো। তো আমরা এখন চলে এসেছি ফার্স্ট পয়েন্ট ভিজিট করতে, রামকৃষ্ণ মিশন। এখানে আছে একটা মন্দির। এখানে সন্ধ্যার সময় খুব সুন্দর আরতি হয়। আর এই দুই পাশে আছে দুটো স্কুল। আমরা এখন চলে এসেছি সেকেন্ড স্পট ভিজিট করতে। এটা হচ্ছে কুলেশ্বরী কালীবাড়ি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে কালী মাকে দর্শন করাই। মায়ের গেট বন্ধ এখন। এখানে দেয়ালে দেখতে পেলাম দুটো ফটো টানানো আছে। এখান থেকেই আমরা মাকে দর্শন করে নিলাম। আবার টোটোতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি নেক্সট স্পট ভিজিট করতে। টাকিতে পুরনো অনেক বাড়ি আছে যেগুলো রাজবাড়ির মতো দেখতে, তাই এখানে কিন্তু অনেক বইয়ের শুটিং করা হয়। এই জায়গাটাও বেশ সুন্দর, শুটিং করার জন্য একদম পারফেক্ট। 5 minutes later. আমরা এখন আছি টাকি রাজবাড়ির সামনে। এটা টাকির পুরনো রাজবাড়ি, এটা পুরনো দুর্গা মণ্ডপ, এইটুকু ঐতিহ্যই নাকি বাকি আছে। তো এই টাকির রাজবাড়ির কিছু সিনেমেটিক শট তোমরা দেখে নাও। A few minutes later. তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর পুকুর, আর ওই যে দূরে জোড়া শিব মন্দির। আমরা এখন ওখানেই যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি 400 বছর পুরনো জোড়া শিব মন্দিরে। এখানে পরপর দুটো জোড়া শিব মন্দির আছে, ওখানে বুড়ো শিব ঠাকুর আছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে শিব ঠাকুরের দর্শন করে।
ঘুরে বেড়াতে খুব ভালোই লাগছে। এখানে আমি এখন দেখতে যাচ্ছি জোড়াশির মন্দির, 400 বছরের পুরনো জোড়াশির মন্দির। চলুন বন্ধুরা দেখে আসি। তোমরা জায়গাটা দেখো, কত সুন্দর গাছপালা দিয়ে একদম পুরো গ্রাম্য প্রকৃতির এলাকা। এখানে সবাই আমরা ফটোশুট করছি। Minutes later. বন্ধুরা, এই ইছামতি নদীর ওই পারে বাংলাদেশ আর এই পারে হচ্ছে টাকি, আমাদের ইন্ডিয়া। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। আমরা এখন আছি সৈনিক রায়চৌধুরী পরিবারের দালানে। তো এখানে এটা হচ্ছে ওদের ঠাকুর দালান। এখানে এখনও দুর্গাপূজা হয় প্রতি বছর। আর এটা হচ্ছে ওনার প্রাসাদ। ওনার বাড়ির উঠোনে প্রকাণ্ড আকৃতির বেলগাছ এবং তাতে প্রচুর বেল ফলে আছে। এখানে গয়নার বাস্ক বইয়ের শুটিং হয়েছিল অনেকগুলো। বন্ধুরা, এটা হচ্ছে নাগকিশোরী ফুল, পুরো শিবলিঙ্গের মতন ফুটে আছে। এটা করি, এটা তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই গাছে আরো অনেক ফুল ফুটে আছে। আমরা এখন যাব মিনি সুন্দরবন দেখতে আর বাংলাদেশের বর্ডার দেখতে। তার জন্য আমাদেরকে যা করতে হবে, এই ফোর্সের লোকজনের কাছে আধার কার্ড জমা দিয়ে তারপর কিন্তু এই টোটোতে 10 টাকা দিয়ে আমাদের ওখানে পৌঁছে যেতে হবে। আমরা এখন মিনি সুন্দরবনের কাছের একটা হোটেলে পৌঁছে গেছি। ওনার বাড়ির এই হচ্ছে উনুন, ওনারা রান্না করছিল। আর এই হচ্ছে ক্রসের হাঁড়ি। আর এখানে এই ধান ঝাড়ার মেশিনটাও দেখতে পেলাম। তো গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলুন, তাই আপনাদের সামনে ক্যামেরা বন্দি করে তুলে ধরলাম এই সুন্দর অপরূপ দৃশ্য। এখন আমরা এখানে দাঁড়িয়েছি, একটু ডিম ভুজিয়া খাবো। কত বড় গুলো, তোমারগুলো এত বড় বড় কেন? হ্যাঁ সেটাই তো, আমারগুলো ছোট ছোট, তোমারগুলো বড় বড় কেন? পুরো করা যায় তাই কিসে? এটা আছে অমলেট করে ফেলেছিলাম। ওদের জন্য একটু রেখে দিয়ে দাও, একটু করলে হবে। ঠান্ডা হয়ে গেছে। A few minutes later. এটা হচ্ছে মিনি সুন্দরবনের টিকিট ঘর। এখান থেকে 10 টাকা মূল্য দিয়ে টিকিট কাটতে হবে। এখন আমরা মিনি সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করে যেতে হবে। চলো চলো, আরে চলো। মাসি আর মেশো এখানে ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে, আমি এগিয়ে যাই। দুপাশে গাছ আর মাঝখান দিয়ে ব্রিজ, বেশ সুন্দর লাগছে। মনটা শান্ত হয়ে গেছে। এটা হচ্ছে বান গাছ আর এখানে আছে গোলপাতা গাছ। গোলপাতা গাছের ফুল দেখাচ্ছি আপনাদের, দেখুন ওই যে, এটা হচ্ছে গোলপাতা গাছের ফুল। এখানে আছে কাঁকড়া গাছ। আরও এগিয়ে যাই, দেখি বন্ধুরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে যেন ফুটে উঠেছে। এই নিচে আছে কাঁকড়া গাছের ফুল আর তারখান থেকে উঠেছে এই গেওয়া গাছ। আমরা শুনেছি ছোটবেলায় সুন্দরী গড়ন গেওয়া, তার মধ্যে গেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে গোলপাতা গাছ। দূরে আছে এই কেওড়া গাছ।
তোমার কেমন লাগছে মেশো এখানে এসে? দারুণ দারুণ। বইয়ের পাতায় পড়া এমন একটা জিনিস আমরা চোখে দেখতে পাচ্ছি। দেখুন, আপনারা দেখুন, আমরা বই পাতায় গড়না, গেওয়া, কত গাছের নাম শুনেছি, সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি, ভাবতেই পারা যায় না। আপনারা আসুন, সবাই মিলে আসুন। এই যে বাইন, এখন আমরা দেখতে পাচ্ছি দূরে সাদা বাইন গাছ, আর তার সামনে অপরূপ সুন্দর ইচ্ছামতি নদী, দূরে বাংলাদেশ। বাংলাদেশ, তাই না? আমরা যারা বাঙালি, বাংলাদেশের প্রতি একটা সবসময় থেকে যায় কৌতূহল। সেই পাশাপাশি সুন্দরবন, তাই না? ওই যে ইচ্ছামতি, রবীন্দ্রনাথ এক সময় এই নদী বক্ষে বসে প্রচুর কবিতা লিখতেন। তাই ইচ্ছামতি নদীর কবিতাও আমরা কিন্তু জানি। হিসাবে আমরা পেয়ে গেছি সামনে বাংলাদেশ এবং ইচ্ছামতিকে। আপনারা দেখুন, এই ক্যামেরা বন্দি করা সব দৃশ্য সুন্দর এবং সুশ্রী লাগে। আমরা এখন দেখলাম বাংলাদেশ বর্ডার, ইচ্ছামতি নদী। ইচ্ছামতি নদী, তার দূরে বাংলাদেশ বর্ডার। আমরা এখনো পর্যন্ত অনেকগুলো স্পট দেখলাম, এখনো অনেকগুলো দেখা বাকি আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো গ্রাম্য প্রকৃতির দৃশ্য। আমরা এখন আছি গোলপাতা ক্যান্টিনের সামনে। মিনি সুন্দরবনের এই অস্টারটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। আমরা এখন উপরে উঠে এসেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি সবুজে সবুজ অরণ্য। এতে আসলে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভিজিট করতেই হবে, পুরোটাই সবুজে সবুজে ভরা। আমরা হাঁপিয়ে গেছি, তার জন্য এখানে বসে সবাই একটু রেস্ট করছি। A few minutes later. এই হচ্ছে 1 টাকা পিস কমলা লেবু, এইটুকু সাইজ। খেয়ে দেখি টক না মিষ্টি। এই যে 1 টাকার কমলা লেবু, দেখি কেমন, টক না মিষ্টি? রাম টক। কি ব্যাপার, আমার ফোননি চলে যাচ্ছে। উত্তমদা আসুন, আমরা চলে 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 আমরা চলে যাই। উত্তমদা আসুন। তুই 1 টাকা ভিখারিকে দান করতে চাস ভাই? আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। ভিতরে যাই, খুব জোর খিদে পেয়েছে, গিয়ে একটু দুপুরের ভুরিভোজটা করে নিই। কিন্তু এই জ্যান্ত মাছগুলোকে ছাড়ানো হচ্ছে, এগুলো দিয়েই কিন্তু রান্না হবে। আর এই হচ্ছে আমাদের বিল, আমরা নিয়েছিলাম কাতলা মিল। তো বসে গেছি এখন খেতে, ভাতও দেওয়া শুরু করে দিয়েছে। দিয়ে গেছে এখন ভাত, ডাল, একটা বড় বেগুন ভাজা। খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো খেলাম, গরম গরম বেগুন ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছের পেটি, চাটনি। প্রাণটা শান্তি হয়ে গেল। এখন আবার না, কাতলা মাছ এখন দেখাইনি, খুব খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি নেক্সট স্পটে। তো বন্ধুরা দেখতে থাকো।
এখন আমরা যাচ্ছি ইছামতি নদীর সামনের একটা ছোট্ট পার্ক। আমরা এখন আছি বহু বছর পুরনো টাকি ঘোষবাবুর বাড়ির এই পূজা দালানের সামনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো বাড়িটার অবস্থা অনেকই পুরনো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকের আমাদের লাস্ট স্পট ত্রিশক্তি মন্দির, তো আমরা চলে এসেছি সেখানে। তো বন্ধুরা দেখো ওই যে দূরে ওটা হচ্ছে ত্রিশক্তি মন্দির। তো চলো আমরা সামনে গিয়ে দেখে আসি। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, আর একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, লাভ ইউ।